26শে বিধানসভা নির্বাচন, তার আগে সাংগঠনিক জেলার বৈঠক সারছেন নেতৃত্বদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বনগাঁর সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠক থেকে মতুয়াগড়ে একসঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, প্রথম প্রশ্ন হচ্ছে, কোথায় কোথায় কার কার মধ্যে দ্বন্দ্ব ছিল যা মেটাতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, প্রকাশ্যে না বললেও এটা স্বীকার করার জায়গা। সেটা হচ্ছে, একদিকে হচ্ছে বিশ্বজিৎ দাস, অন্যদিকে হচ্ছে মমতা বালা ঠাকুর। এদের মধ্যে পারস্পরিক দূরত্ব অবশ্যই একটা ছিল এবং তার একটা প্রভাব ব্লক সংগঠনগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে পড়েছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দূরত্ব মিটিয়ে তারা যেন সবাই একসাথে মিলে কাজ করেন, মতান্তর এবং মত পার্থক্য দুটো বিষয় যে আলাদা, সেই বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি উভয়ই আজকে স্বীকার করে দেন যে তাদের মধ্যে মত পার্থক্যের জায়গা তৈরি হতে পারে, কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে তারা তাদের যে সাংগঠনিক জেলা সেখানে একসাথে কাজ করার জন্য তারা প্রস্তুত থাকবেন। এবং এই প্রসঙ্গের ক্ষেত্রেই বারবার ধরে উঠে এসছে, সেটা হচ্ছে যে 2019 এবং 2024-এর লোকসভা নির্বাচনের ফল, দুটো ফল পর্যালোচনা করে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের ভোট সেখানে বেড়েছে, কিন্তু সেগুলিকে বিধানসভা ভিত্তিক দেখতে গেলে কি পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেতে পারে তার উপায় খুঁজে বার করে এখন থেকেই যেন তারা পথে থাকেন, সেই প্রসঙ্গের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে হচ্ছে গাইঘাটা, বাগদা, বনগাঁর যে দুটো বিধানসভা আসন রয়েছে, সেই জায়গাগুলিতে বিশেষ করে হচ্ছে যে সিএ এর মতো ইস্যু নিয়ে যেভাবে বিজেপি প্রচার করছে, কিন্তু বাস্তবিক পরিস্থিতি কি সেই বিষয় নিয়ে তারা যেন বেশি করে নজর রাখেন। এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে গত কয়েকদিন ধরে ঠাকুরবাড়ি নন্দনের যে দ্বন্দ্ব, তাকে কি তাহলে প্রচারে বিশেষ করে ব্যবহার করা হবে? এ প্রসঙ্গে পরিষ্কার করে বার্তা অত্যন্ত সতর্কতামূলক বিষয় হিসাবে সেটিকে রাখার, তার কারণ এই সমস্ত বিধানসভা মিলিয়ে শুধু মতুয়া ভোট নয়, তার বাইরেও প্রচুর সংখ্যক ভোটার রয়েছে, তাদের কাছেও পৌঁছে আসলে রাজ্যের করা যে কাজ সেগুলোর কথা বারবার ধরে প্রচারের ক্ষেত্রে তুলতে বলা হয়েছে। ফলে সব দিক খতিয়ে রেখে বা সব দিক থেকে পর্যালোচনা করে যেটা উঠে এসছে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখুন এবং যে ইস্যুগুলোকে নিয়ে সেখানকার মানুষজন বেশি করে জানতে চাইছে বা যেগুলো বাস্তবিক পরিস্থিতি, সেগুলোকে বলেই যাতে প্রচারে জোর দিতে পারা যায়, সেই বিষয়টাই আজকে বৈঠকের ক্ষেত্রে উল্লেখিত হয়েছে। বেশ। আর মমতা বালা ঠাকুর, বিশ্বজিৎ দাস, তারা কি বলছেন দেখুন। শান্তানুটা করতে আজকে হিন্দু কার্ড বানাচ্ছে, আর সেখান থেকে মানুষের কাছে তো পয়সা নিচ্ছে। বিভিন্ন জায়গায় আজকে বিজেপির যে সরকারগুলো যেখানে আছে সেখানে মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে। তারপরে বাঙালি কথা বললেই বাংলাদেশি। বিজেপির যে আজকে নীতি, তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, যাতে মতুয়াদের উপরে এই ভারতবর্ষে তারা থাকতে পারে, তাদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দেওয়া হোক। পাড়ায় সমাধান, বুথে আমাদের আরো সাজেশন দিল যে বুথে বুথে মানুষের কাছে সেখানে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কি সমস্যা সেটা শুনতে হবে, সবাই মিলেমিশে আমাদের কাজ করেন। আমি বলবো যে তৃণমূলে আরো ভালো রেজাল্ট হবে। বারবার বলার পরে ওখানে কেন তৃণমূল ভালো ফল করতে পারছে না? এটা কিছু প্রবলেম তো আছে, আমার সাংগঠনিক কিছু দুর্বলতা আছে, ইত্যাদি আছে, সেগুলো আমরা কাটিয়ে অনেকটা উঠেছি। এবার লোকসভায় তো অনেকটা আমরা 19-এর থেকে ভালো করেছি। 26-এ আমরা বনগাঁ সাব ডিভিশনে সবকটা আসনই জেতার জায়গায় আমরা এখন এই মুহূর্তে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্প, তার যে উন্নয়ন, এটা মানুষের কাছে নিয়ে গেলে আর কিছু লাগবে না। সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে বললেন। বনগাঁর মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ছিল, বনগাঁর মাটি তৃণমূল কংগ্রেসের মাটি, সেটাকে পুনরুদ্ধার করবার জন্য যা যা করুন নিশ্চিত আমরা করবো।